আলহামদুলিল্লাহ, আমি যখন যেটা পছন্দ করি, যেটা চাই সেটা পেয়ে যাই। এটা আমার জন্য অনেক ভালো। আলহামদুলিল্লাহ, হাজার শুকরিয়া আল্লাহর কাছে। তবে তারপরেও কিছু আক্ষেপ একটা থেকে যায়, তাই না? একটা আফসোস তো আমার থেকেই যায়। সেটা হচ্ছে আমার বাবা কেন নেই। যাই হোক, মানুষকে একদিন চলে যেতেই হবে, এটা মানি। কিন্তু খুবই আফসোস হয় যে এত অল্প বয়সে কেন আমি আমার বাবাকে হারিয়ে ফেললাম, বাবার আদর থেকে বঞ্চিত হলাম। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আমার দাদু বুবুর কাছেই ছোটবেলা মানুষ হয়েছি। তারা আমাকে ভীষণ ভীষণ ভালোবেসেছে। ছোটবেলা আমার রান্না করতে খুব ইচ্ছে করতো, কিন্তু আমার বুবু আমাকে একেবারেই রান্না করতে দিত না। তবে যদি বুবু খুব বেশি অসুস্থ হয়ে যেত, তাহলে আমি তখন রান্না করতাম। এই যেমন কচুর লতি, এগুলো আমি আমার বুবুর কাছ থেকেই রান্নাগুলো শিখেছি। আমাকে রান্না করতে না দিলেও আমি রান্নাটা খুব ভালো করে দেখতাম। তবে মাঝে মাঝে আমার বুবু খুব অসুস্থ হয়ে যেত, তখন আমি নিজে রান্না করতাম। আমার পড়াশোনার সমস্যা হবে বলে আমাকে খুব একটা রান্না করতে দেওয়া হতো না। তারপরেও আমি ভালোই রান্না বান্না করেছি, একেবারে না করা না। ছোট মানুষ যেরকম ভাবে পেরেছি সেরকম ভাবে রান্না করতাম। যাই হোক, আজকে এই কচুরলতি রান্না করতে করতে সেই পুরনো কথাগুলো মনে পড়লো। আমার দাদু যখন হাটে যেত, তখন আমাকে জিজ্ঞেস করে যেত যে আমি কি পছন্দ করি বা কি খাবো আজকের রাতে, বা আজকে আমার কি খেতে ইচ্ছে করছে, সব কিছু জিজ্ঞাসা করে যেত। এই দিকটা আমার খুবই ভালো লাগতো। আমার যখন মন চাইতো আমি তখন সেটা বলতে পারতাম যে আমি এটা খাবো। আমার পছন্দের তালিকায় ছিল মিষ্টি কুমড়া, পাঙ্গাস মাছ, এগুলো খুব পছন্দ করতাম। এরপরে টমেটো, বেগুন, এগুলো খুব খুব পছন্দ করতাম। তো আমাকে জিজ্ঞেস করেই দাদু বাজার করতো, আর বাজার থেকে আমার জন্য অনেক জিনিসও আনতো, যেগুলো আমি বসে বসে খেতাম। আবার আমার আম্মু আমার জন্য অনেক জিনিস কিনে পাঠাতো। আমার আম্মু আমার কাছে থাকতো না, কারণ আমার আম্মুরও বাবা মা ছিল না। আমার ছোট মামা একা থাকতো, তো মামাকে নিয়ে আম্মু নানির বাড়িতে থাকতো। যদিও কাছে, আমার দাদু বাড়ি আর নানির বাড়ি একদম কাছেই, তো এটা নিয়ে আমার কোনো সমস্যা হয়নি। আমরা রেগুলারই দেখা করতাম। যাই হোক, এখন অনেকটাই বড় হয়ে গেছি, এখন নিজের রান্নাবান্না নিজে করে খাই। বাসার কথা খুব মনে পড়ে, বাসার সবার কথাই মনে পড়ে। যদিও ওরকমভাবে সবার সাথে কথা বলা হয় না, কারণ আমিও ব্যস্ত থাকি, এক প্রকার অন্যরকমভাবে জীবনযাপন করছি। তবে খোঁজ খবর নেওয়া হয়, তারাও আমাকে ফোন দেয়। খুব দুঃখের বিষয় যে এখন আমার বুবু আর নেই, শুধু দাদু আছে। তো দাদুর সাথে মাঝে মাঝে কথা হয়। খুব মনে পড়ে যে দাদু আমার জন্য কত কি করেছে, আমাকে কত ভালোবাসছে। আল্লাহ তাকে অনেক অনেক ভালো রাখুক। আমি দাদুকে নিয়ে খুব টেনশনে থাকি, কারণ যেহেতু মুরব্বী হয়ে গেছে, আল্লাহ কখন কি করে জানে নাই। সবাই দোয়া করবেন, কারণ আমার মাথার ওপর আমার আম্মুর পরে আমার দাদুই একমাত্র ভরসা। যদিও তারা আমার সাথে ওরকম, তাদের সাথে আমার কন্ট্রাক্ট হয় না, তবে যতটুকু হয় আলহামদুলিল্লাহ। যাই হোক, এই সব কথা আর না বলি। শুধু এটাই বলবো যে আমার দাদু বুবু আমার জন্য অনেক কিছু করছে। আল্লাহ ওনাদের অনেক অনেক ভালো কিছু করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। তো গাইস, আমার কচুরলতি রান্না শেষ হয়ে গেছে, ঠিক আছে? দেখে এত ভালো লাগছে, কি বলবো। তো আমি সাথে সাথে রান্না শেষ করেই খাওয়া শুরু করে দিয়েছি, আর আপনাদের শেষ পর্যন্ত একদম দেখিয়ে দিলাম। এটা কিন্তু আমি শুটকি দিয়ে রান্না করছি, ঠিক আছে? শুটকি, তাও আবার চিংড়ির গুঁড়া শুটকি। তো চলেন দেখা যাক রিভিউটা কেমন হয়। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন। সবাইকে আজকের মতো আমি আল্লাহ হাফেজ জানি। সবাই ভালো থাকবেন, সবাই অনেক অনেক সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।